কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি একদম চিন্তা করো না। চিন্তা করবো না বললেই হলো? কোর্টরুমে এরকম ভাবে মাথা ঘুরে গেল, আমি চিন্তা করবো না? আরে আরে বাবা, এখন একদম ঠিক আছি। আমি তো গ্রামের মেয়ে, তাই ওসব কিছু হয় না আমার। এইটা না এক কথা, গ্রামের মেয়ে শহরে, তুমি এই কথাগুলো বন্ধ করো তো। এসবের কোনো মানে আছে? দেখো আমি একজন লয়ার, মানুষের মুখ দেখলে আমি বুঝতে পারি কিছু তো একটা হয়েছে। মানে শরীর খারাপ শুধু নয়, মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে তুমি আমাকে লুকিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো তো, বলো তো কি হয়েছে? আসলে কি বলো তো উকিল বাবু? আরে সেটাই তো শোনার জন্য অপেক্ষা করছি, বলো। আমি না একদম মেনে নিতে পারছি না, একদম না। আমাকে যেভাবে মিথ্যাবাদী বলা হলো, তোমাকে যেভাবে বদনাম করা হলো ওখানে, আমি একদম ভুলতে পারছি না এই সব কিছু। ওরা কেন এরকম করে বলো তো, কেন এরকম করে? আমাকে আমাকে ওইভাবে মিথ্যাবাদী বললো, তাও আমি মেনে নিলাম, কিন্তু কিন্তু তোমাকে যেভাবে বদনাম করলো ওরা কি তোমাকে চেনে না বলো তো? তোমাকে তো কবে থেকে চেনে, তাও জেনে বুঝে কেন এইভাবে বললো ওরা? যারা এই কাজ করেছে তুমি জানবে এটা সাময়িক, সাময়িকভাবে হয়তো তারা জিতে গেল, কিন্তু পারবে না, শেষ পর্যন্ত পারবে না। যেটা সত্যি সেটা বেরিয়ে আসবেই, আসবে। আমাকে একটা কথা বলবে উকিল বাবু? বলছিলাম, উকিল দিদি কি আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে পারবে? উকিল দিদি কি কেন পারবে না? রোহিণী এতদিন আমার সঙ্গে কাজ করছে, এইটুকু পারবে না? অবশ্যই পারবে। না মানে তুমি থাকলে ভয় ছিল না, কিন্তু উকিল দিদি। তুমি আসলে রোহিণীর ওপরে ভরসা করতে পারছো, মানে বিশ্বাস রাখতে পারছো না। আসলে কি জানো, হ্যাঁ মানে রোহিণী কখনো কখনো কিছু গোলমাল করেছে, করে, কিন্তু কি জানো মানুষকে না একটু ভরসা করতে হয়, তাকে খানিকটা দেখতে হয়, মানে সে ঠিক কি করছে বা করতে চাইছে। তার থেকে বড় কথা হচ্ছে রোহিণী এই কেসটা হ্যান্ডেল করলেও আমি তো থাকবো, বুঝতে পারছো? মানে আমি এই কেসটা পুরোটাই দেখব, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমার পাশে থাকবো। আর আমি যখন তোমাকে বলেছি যে একটা রাত্রিরে বেশি তোমাকে এই কাস্টাডিতে থাকতে হবে না, তুমি মিলিয়ে নিও, তাই হোক। সত্যি তো? সত্যি। নাও, আর মন খারাপ করে থাকবে না, ঠিক আছে? ও তোকে তো বলাই হয়নি, তোমার সঙ্গে কারা দেখা করতে আসছে জানো? কারা? সারপ্রাইজ। অদ্ভুত ব্যাপার, তুমি যখন আমাদের বাড়িতে থাকো মানে সবাই তোমায় কত বকাবকি করে, কিন্তু তুমি নেই, সবাই তোমায় খুব মিস করছে। কি ভাবছো? ও অগ্নির কথা, তাই তো? তোমার বাবার সামনে, তোমার মামার সামনে এসব কথা বলেছে, সেটা ভাবছো তো? বাবা মামা কত চিন্তা করছিল জানো, ওরা ওরা ভীষণই সহজ সরল মানুষ গো। আমি জানি, কিন্তু কি জানো, তুমি আর একটু বড় হলে হয়তো আমি তোমাকে ভালো করে সবটা বোঝাতে পারতাম, আমি তাও চেষ্টা করছি। কিছু কিছু সিচুয়েশন এরকম আসে, মানে পরিস্থিতি আসে যখন না, মানে সব ব্যাপারে ঠিক প্রতিবাদ করা যায় না, মানে কিভাবে বোঝাই তোমাকে, মানে করাটা উচিত নয়, বা করলেও কি হয় জানো, তাতে কোনো ফল হয় না। ওই তোমার রাগী দাদার কথা একটু এটা কিছু মনে করো না। মানুষ এমন কতগুলো পরিস্থিতিতে এমন কাজ করে বসে, কেন করে, কি কারণে করে সে নিজেও হয়তো জানে না। আর তার থেকেও বড় কথা কি জানো, যদি এই সমস্ত খারাপ লাগাগুলো মনে জমতে দাও না, তাহলে দেখবে এই জীবন থেকে না
ভালো ভালো মুহূর্তগুলো কখন হারিয়ে চলে যায় একটু মনে রাখতে নেই, কেমন? নাও, আর মন খারাপ করবে না। স্যার, ভিজিটার্স আছে। ও হ্যাঁ, নিয়ে আসুন, আমার পারমিশন নেওয়া আছে। ওকে। এই তো সবাই এসে গেছে, আর মুখটা এরকম করে থাকবে না। কথা বলো সবার সঙ্গে। নোলক, বাবা, কি মা এখন কেমন আছিস? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? এখন একদম ভালো আছে। তোমরা কথা বলো। বাবা, তোমাদেরকে আরেকবার দেখে না মনটা একেবারে জুড়িয়ে গেল। নোলক, কেমন আছো তুমি? মাস্টার দাদা, একদম চিন্তা করবে না, বুঝেছো? দেখো, আজকে তুমি অসুস্থ হয়ে পড়লে তাই, নাহলে তুমি আজকেই বেলটা পেয়ে যেতে। একদম। কিন্তু আমি নিশ্চিত তুমি কালকে বেলটা ঠিক পেয়ে যাবে। তোমাদেরকে ছাড়া আছি তো এখানে, তাই ভালো লাগছে। আমাদের কারোরই ভালো লাগছে না, বুঝলে? এই যে তুমি সারাদিন বাড়িতে লাফালাফি করে বেড়াও, ছোটাছুটি করে বেড়াও, তার জন্য সবাই তোমায় একটু বকে ঠিকই, কিন্তু তোমার এই দুষ্টুমিগুলো, এই ছোটাছুটিগুলো কিন্তু সবাই খুব মিস করছে। উকিল বাবু তো বলেছে আজকে রাতটাই আমাকে শুধু এখানে থাকতে হবে। উকিল বাবু আমাকে কালকে এখান থেকে নিয়ে চলে যাবে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। নোলক, আর চিন্তা কিসের? দেখো, দাদাভাই যখন বলে দিয়েছে, আমি শিওর তুমি কালকে বাড়ি যাচ্ছই যাচ্ছ। প্রাণটা জুড়োয় তাহলে। এই ঘরের মেয়েকে এরকম অবস্থায় দেখে আমাদের ভালো লাগছে না, অস্থির লাগছে। তবে কি জানো তো, আমার না কেমন ভয় করছে। মা, কেন? ভয়ের কি আছে? না মানে, রোহিণী আছে তো। রোহিণী আজ থেকে না বহু বছর ধরে দাদার সাথে আছে, আর দাদা তো থাকবে। তুমি দেখো, রোহিণী কাল তোমাকে ঠিক ছাড়িয়ে আনবে। একদম চিন্তা করো না। আপনাদের সময় হয়ে গেছে, আপনাদের একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, আমরা যাচ্ছি। এই মা, তুই কিন্তু খুব সাবধানে থাকবি। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এসে দেখবো তুই খুব কান্নাকাটি করছিস, কিন্তু এখন তো দেখছি ঠিকই আছিস। হ্যাঁ, দেখ মা, এই নিয়ে দুবার জেলের মধ্যে তোকে দেখতে এলাম। ভগবান করুন এবার যেন নিজেদের জায়গা থেকে দেখতে পাই। হ্যাঁ, আপনার সঙ্গে একটু কথা ছিল, মানে কিভাবে আমার ভাই, মানে অগ্নির কথায় কিছু মনে করবেন না, মানে আমার বলতেও কিরকম লাগছে, মানে এসব নিয়ে কথা না হওয়াই ভালো। আমি আপনাকে কথা দিচ্ছি, নোলক সসম্মানে তার শ্বশুর বাড়িতে ফিরে যাবে। তাছাড়া মেজদা ভাই কোন পরিস্থিতিতে কি কথা বলেছে সেটা নিয়ে আপনি প্লিজ কষ্ট পাবেন না। আমি বলি কি যে আপনারা আজকে আমাদের বাড়িতে ফিরে চলুন না। মানে আপনাদের খুব জরুরি কাজ থাকলে তাহলে নয় কাল সকালের ট্রেনে আপনারা ফিরে যাবেন, তাই না? বাবা কাঁদছো কেন বাবা? দেখো, উকিল বাবু তো সব সময় আমার পাশে আছে, তুমি কেঁদো না। এক্স্যাক্টলি। একটা কথা, আদি ঠিকই বলেছে, আপনাদের আজ ফেরার দরকার নেই। উকিল বাবু, শুধু আমাদের নোলক মা নয়, আমরা সবাই আপনার উপর ভরসা করে আছি। কাল যেন ছাড়া পেয়ে যায়। এটুকু বলতে পারি, আমি আপ্রাণ চেষ্টা করব। আদি। হ্যাঁ দাদা। শোন, আমি বলছিলাম যে তুই তাহলে। হ্যাঁ, আমি ওনাদের নিয়ে করছি, তুই আয়। ঠিক আছে, চল। টাটা। সাধুরী